নবাবী সেমাই, এক রাজকীয় মিষ্টি স্বাদ। ঈদের টেবিলের রাজা এক মিষ্টি নবাবী সেমাই। নামেই নয়, স্বাদেও যেন এক মিষ্টি রাজত্ব। প্রতিটি চামচে ঐতিহ্যের ছোঁয়া। নবাবদের পছন্দ এখন আমার ঘরেই। চলুন এই মজাদার নবাবী সেমাই রেসিপিটি আপনাদের সঙ্গে শুরু করি। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। প্রথমে আমি একটা কড়াই প্যান নিয়ে নিয়েছি আর প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা আমি একটা পরিপূর্ণই নিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণ কড়াইতে টেলে নিব। এরপরে আমি এখানে অ্যাডজাস্ট করব গুঁড়ো দুধ। এখানে আমি গুঁড়ো দুধ আপনারা যেটা আপনাদের ঘরে আছে সেটাই নিতে পারেন। আমি আমার ইচ্ছা মতন ড্যানিশটা নিয়ে নিয়েছি। এবার এই পরিপূর্ণ গুঁড়ো দুধটা আমি সেমাইয়ের মধ্যে ঢেলে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাডজাস্ট করব চিনি। চিনিটা অবশ্যই পরিমাণ মতন দিবেন। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা খুবই ক্রিস্পি হয়ে যায়। এটা খুবই মজাদার, মানে খেতেও মচমচে করে। এবার এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। আমার ভাজাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা আমি নামিয়ে নিব। এইবার আমি একটা কড়াইতে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এই দুধটাকে আমি জ্বালিয়ে হাফ কেজি করে নিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাডজাস্ট করলাম, এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি কারেন্টের চুলাটা অন করে দিয়েছি। এটা গরম হওয়ার পর মেশানো যাবে না, আগে মিশিয়ে তারপর কড়াইতে দিতে হবে, কেননা এটা তারপর আস্তে আস্তে ঘন হয়ে আসতে লাগবে। এর মাঝখানে আমি দিয়ে দিব ড্যানিশ। এটা দিয়ে কিছুক্ষণ আরেকটু নাড়াচাড়া করলেই দেখতে পাবেন এটা পর্যাপ্ত পরিমাণে ঘন হয়ে গিয়েছে। তখন এটা নামিয়ে নেবেন। আর এই যে এখন আমি এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করার পালা। এটাকে প্রত্যেকটাতে আমি সুন্দরভাবে আগে 3 লেয়ার করে দিব। এখানে আমি প্রথম লেয়ারটা এই সেমাইটা দিয়ে সুন্দর করে নিচ্ছি। আপনারা পারফেক্টভাবে সুন্দরভাবে চেপে চেপে এটা বসিয়ে দিবেন, এটাতে যেন কোনো রকম ফাঁক না থাকে। এবার আমি সুন্দরভাবে এটা সেট করে নিয়েছি। এবার আমার এই যেই সেমাইয়ের যে ক্রিমটা, আমি এই ক্রিমটা এর মাঝখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন যে আমার ক্রিমের ঘনত্বটা কেমন হয়েছে। এর উপরে এবার আমি আরেক লেয়ার বসিয়ে দেব। প্রত্যেকটা এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা সুন্দরভাবে করে নেবেন। আর এটাতে সুন্দরভাবে ডেকোরেশন করে নেবেন সব ধরনের বাদাম দিয়ে। আমি আসলে সব ধরনের বাদাম খাই না, যার জন্য আমি কিশমিশটা দিয়েই ডেকোরেশন করলাম। এখানে সব রকম বাদাম কুচি কুচি করে কেটে অ্যাডজাস্ট করলে আরও খেতে মজাদার হয়। সো আপনারাও ঈদে এই মজাদার নবাবী সেমাইটা বাসাতে বানিয়ে ফেলেন। এটা খুবই সুন্দর ও মজাদার। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।